হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা দেখবে। আজকে ছোলার ডালের তরকারি বানাবো। তার জন্য আমি ছোলার ডালগুলো ভিজিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে একটু সিদ্ধও করে নিয়েছি। দেখো, একটু সিদ্ধ করে নিয়েছি, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আগে থেকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি ছোলার ডালগুলো। তার সাথে একটু নারকেল নিয়েছি। কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকবে। চলো তাহলে এটা বানাই। এটা রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, সবের সাথেই খাওয়া যাবে, খুব সুন্দর লাগে খেতে। একবার বানিয়ে দেখবে। চলো তাহলে বানাই। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটায় তেল দিয়ে দিচ্ছি সামান্য, বেশি নয়। তেলটা ঢেলে দিয়েছি, একটু জিরে দিয়ে দিচ্ছি। তোমরা দালচিনি এলাচ দিতে পারো, আমি দেবনি এটা। জিরেটা একটু গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। এটা পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। এই দেখো, পেঁয়াজগুলো হয়ে গেছে, একটু ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আমি। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে দেবো। আদা রসুন দিয়ে ভালো করে কষে দিয়েছি। এবারে তোমাদের মতন ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিবে। আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিবে। দিয়ে ভালো করে কষে নেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে ভালো করে নেড়ে নেবো ভালো করে। এবারে ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেবো। এই দেখো, ডাল দিয়ে আমি 2 মিনিট কষে দিয়েছি। এবারে নারকেলের দুটো দিয়ে দিচ্ছি। এবারে পানি দিয়ে দেবো। এই দেখো, পানি দিয়ে দিয়েছি। এবার একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আস্তে গ্যাস দিয়ে 15 মিনিট ফুটাবো। তেজপাতা, নুন দিয়ে দিয়েছি, দিয়ে 15 মিনিট ফুটাবো। ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাস আস্তে দিয়ে দেবো। এটা 15 মিনিট হয়ে গেছে, এবারে খুলবো। এই দেখো, ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যদি না সিদ্ধ হয় একটু গ্যাসে করে দিবে, তাহলে আরও ভাল লাগবে। আমার এটা সিদ্ধ হয়ে গেছে, আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম বলে। এই দেখো, একটা একটা গোটা আছে, ওইটা গ্যাসে করে দিলেই হয়ে যাবে। গ্যাসের পিছনে করে একটু থেতো করে দিলেই হয়ে যাবে। এটা আমার রেডি হয়ে গেছে। আমি এবারে একটু নুন দেখে নেবো, তোমরাও দেখে নেবে। গাঢ় তোমরা যেমন খুশি রাখতে পারো, পাতলাও রাখতে পারো, গাঢ়ও রাখতে পারো। আমি মিডিয়াম রেখেছি। এটা ঠান্ডা হয়ে গেলে একটু গাঢ় হয়ে যাবে, ডাল যেহেতু। হয়ে গেছে, এটা রেডি। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে। তার সাথে আছে পরোটা। এই দেখো কেমন হয়েছে, দেখো। এই দেখো, সেন্টটা খুব সুন্দর, চিকেনের মতন লাগছে গন্ধটা। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।